আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেমন চিকেন রান্না করব। আর সেটা রান্না করার জন্য আমি যেভাবে করছি সেটাই তো obviously আপনাদের সাথে শেয়ার করব। আর এটা সকালে নাস্তার জন্য আমি তৈরি করতেছিলাম। এইজন্য কিছুটা ফুটেজ রাত্রে নিছিলাম সেটা একটু দেখাই। মুরগির মাংসের যে নরম এটা হচ্ছে ব্রয়লার মুরগি একটা ছোট সাইজের খুব বেশি বড় না। তো মাংসের রানের যে সাইডটা সেই ২ টা অংশ আমি নিছি। তারপরে হচ্ছে যে পলিথিনের ভিতরে ঢুকে রুটি বানানা বেলুনি দিয়ে আমি ওটা একটু নরম করার চেষ্টা করছি যাতে করে মাংসের ভিতরে মসলাগুলো ঢুকে। এখানে গোলমরিচের গুঁড়া, সয়া সস আর হচ্ছে একটা ডিম ফেটে নিয়ে এই ৩ টা জিনিস দিয়ে আমি মুরগিটাকে ভালোভাবে মেখে মানে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সারারাত। এটা রাখতেই হবে সারারাত এমন কোনো কথা নয়। ০.৫ ঘন্টা রাখলেই হবে। তবে আমি রাতে এটা রেডি করে রাখছিলাম যাতে সকালবেলা ভেজে আরকি নাস্তা দিতে পারি এইজন্য। এবার যে সকালবেলা উঠে আমি একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে আর কিছুই না ওই মুরগিটা ভাজতে দিয়ে যে ওই সাথে যে আ মানে এগুলো হচ্ছে সয়া সস আর মুরগির যে পানিটা আরকি রাখছিলাম সেই পানিটাতে উম আদা হচ্ছে কুচি করা, রসুন কুচি করা, লেমনের সবুজ অংশটাকে একটু গ্রেট করে নেওয়া আর আ চিলি ফ্লেক্স এই কয়েকটা জিনিস দিয়ে বেঁচে রাখা যে পানিটুকু থাকে সেটাতে একটু মিক্স করে আমি যে ভাজতেছিলাম মুরগিটা সেখানে দিয়ে দিব। অলরেডি কিছুটা ১০-২০% হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি তো এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। জাস্ট হচ্ছে মসলাগুলো রান্না করতে যতটুকু। এটা সকালবেলা নাস্তার জন্য রুটির সাথে বা যেকোনো সবজির সালাদ যেগুলো, প্রোটিন সালাদ সেগুলোর সাথে কিন্তু এটা খেতে ভালো লাগে। এবার মসলাগুলো দিয়ে আমি এটা ততক্ষণ পর্যন্ত বারবার নেড়ে ভাজতে হবে যেন একটু লাল কালচে চলে আসে। একটু ভাজা হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগবে। এবার আমি একটা সস তৈরি করি। সেই সসটা করার জন্য এখানে আমি ১ টেবিল স্পুন হচ্ছে লেবুর রস নিচ্ছি, ১/২ টেবিল স্পুন হচ্ছে নরমাল পানি আর কালো গোলমরিচের গুঁড়া একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। এগুলো সবগুলোই মুরগির অংশের সাথে পরিমাণ মতো মসলা একটু আন্দাজ করে দিয়ে এই ৩ টা জিনিস এখন একটু মিক্স করে নিয়ে এতে কর্নফ্লাওয়ার একটু সামান্য দিয়ে দিব। এতে করে মুরগিটা যে আমি ভাজতেছিলাম যে পানিটা দিতে সেটাতে একটা গাঢ় ভাব যেন চলে আসে। আর লেবুর মিশ্রণে যে চিকেনটা সেটা যেন একটা টেস্টি হয়। দিলাম হচ্ছে ভাজা আম ধনিয়া গুঁড়া। এবার সবগুলো একসাথে মিক্সড করে যে ভাজা মুরগিটা ভাজতেছিলাম সেটাতে আমি একটু দিয়ে আরো ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা উপরে সুন্দর একটা লাল কালার চলে আসে। আর এই মসলার সাথে সবগুলো উপকরণ একসাথে মিক্সড হয় ততক্ষণ পর্যন্ত এটা করতে হবে। এটা বানানো কঠিন কোনো কিছু না। তবে আমার মনে হয় সকালবেলা নাস্তা করার জন্য যদি আমি একটু ভারী খাবার খেতে চাই বা এটা আমার সবচেয়ে ভালো লাগে যে প্রোটিন সালাদটা করতে সকালবেলা খুব বেশি সময় লাগে না। তো এখানে টাইম সেভ এর জন্য রাতের বেলা যদি মেরিনেট করে রাখা যায় সকালবেলা ঝটপট কিন্তু একটা নাস্তার আইটেম হতে পারে। ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।